আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। পানীয় জল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা সহ একাধিক সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালো এবিভিপি। আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জল ও পৃথক কমন রুম নেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে কলেজ উইক এবং এনএসএস ইউনিট বন্ধ, বিজ্ঞান বিভাগে সরঞ্জামের ঘাটতি এবং প্রধান গেটে নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতি রয়েছে। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এবিভিপি সংযোজক অঙ্কন পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর ও কলেজ সম্পাদক আকাশ দেবনাথ সহ অন্যান্যরা। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অঙ্কন পাল। মহাবিদ্যালয় বিগত 2 বছর ধরে বিভিন্ন দাবি দাবা নিয়ে প্রিন্সিপালের কাছে বারবার মেমোরেন্ডাম জমা দেয়। ছাত্রছাত্রীদের সমস্যা যেগুলি আছে সেগুলি জানায়, কিন্তু প্রিন্সিপাল স্যার নীরব ভূমিকা। প্রিন্সিপাল স্যার সেই সমস্যাগুলি কোনো কিছু সমাধান করেন। যেমন এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ। এই কলেজের মধ্যে 2,500 থেকে 3,000 ছাত্র আছে। সে সংখ্যা ছাত্রের জন্য আমাদের গার্লস কমন রুম আছে, সেখানে 6টা চেয়ার, সে চেয়ারগুলি ভাঙে। বয়েজ কমন রুম নেই। আমাদের এত বড় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কলেজের মধ্যে বয়েজ কমন রুম নেই। দ্বিতীয় কথা, আমাদের কলেজের যে ওয়াশরুম আছে, বোনেদের সাথে বোন যারা আছে তারা আমাদের কমপ্লেন জানিয়েছে যে ওয়াশরুমের বেহাল অবস্থা। এরপরে কলেজের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ হচ্ছে। সেই বহিরাগত অনুপ্রবেশকারীরা আমাদের ছাত্রী বোনদের সাথে অশ্লীল ব্যবহার করছে। সেই বিষয়ে আমরা প্রিন্সিপাল স্যারকে যখন জানাই, প্রিন্সিপাল স্যার সেই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এবং যে সমস্যা আমাদের কলেজের মধ্যে পানীয় জলের জন্য আমরা বিগত 2 বছর ধরে আন্দোলন করছি, মেমোরেন্ডাম জমা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কলেজের মধ্যে পানীয় জল নেই। তখন একটা কলেজ, আপনারা পুরো কলেজ ঘুরলে কোথাও পানীয় জল পাবেন না খাওয়ার মতো। তো এইসব বিষয় নিয়ে আমরা বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছি, এবং যদি এই সমস্যার সমাধান না হয়, বিদ্যার্থী পরিষদ আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন করবে।